রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট সৌম্য সাজু। সরাসরি যাচ্ছি তার কাছে। সাজু, শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতির কি তথ্য আছে, আর রাকসুর প্রচার কি শুরু হয়েছে? হ্যাঁ মিলি, আমি এই মুহূর্তে রাজশাহী প্রশাসন ভবন এবং যে সিনেট ভবন তার সামনে যে আমতলা সেখানে অবস্থান করছি। আপনাকে যদি আমরা একটু দেখাতে চাই, আপনি দেখবেন যে কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক যারা আজকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে, এই কর্মবিরতির কারণে প্রশাসন ভবন ছেড়ে সব কর্মকর্তা কর্মচারীরা এখানে এসে তারা অবস্থান নিয়েছে। তারা এখানে নিজেদের মধ্যে আলোচনা করছে এবং একাডেমিক কার্যক্রমও পুরোপুরি বন্ধ রয়েছে। আমি কিছুক্ষণ আগে কয়েকটি একাডেমিক ভবন থেকে ঘুরে এসেছি, সেখানে কোনো কর্মকর্তা কর্মচারী যেমন নেই, শিক্ষকরাও আজকে আসেনি, ফলে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই নেই। তো আজকে যে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে, সেই সভার এখন পর্যন্ত সময় জানানো হয়নি যে কখন সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। তবে এই সিন্ডিকেট সভার সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই। আর রাকসু নির্বাচনের যে প্রচারণার কথা আপনি বলছেন, আজকে গতকাল যেহেতু এই যে প্রাতিষ্ঠানিক কোটার বাতিলের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন কর্মসূচি করেছে, তারা রাত 3:30 পর্যন্ত এখানে ছিল, তারপর তারা হলে ফিরে গেছে। এবং এই কারণেই আজকে আমরা যেটা দেখেছি, কোনো প্রার্থী মাঠে নামেনি। তার কারণ আজকে সিন্ডিকেট সবাই কী সিদ্ধান্ত হয় সেটার দিকে তারা তাকিয়েছে। তবে কয়েকজন প্রার্থীর সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছে বিভিন্ন হলে তারা যখন গিয়েছে, বিশেষ করে ছাত্রীদের হলে গিয়ে তারা দেখেছে যে বেশিরভাগ ছাত্রী তারা আজকে সকাল থেকে বাড়ি চলে গেছে, কারণ তারা চায় না কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে। এ কারণে সকল প্রার্থীদের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে যে আগামী 25 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনটা হবে কিনা এবং হলে ভোটারদের যে উপস্থিতি, সেই উপস্থিতি কেমন হবে তা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। সার্বিকভাবে বলা যায় যে আজকে সিন্ডিকেট সভার কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটার উপর নির্ভর করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের পরিস্থিতি। মিলি, দর্শক, জানছিলাম রাকসুর খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।